আজকে আমরা চ্যাপ্টার 5 শুরু করছি। তো এই চ্যাপ্টারে যে জিনিসটা আমার কাছে মজা লাগলো যে প্রথম দুইটা ইউনিট আমি পড়লাম। তো এখানে এই ইউনিট দুইটাতে যেটা মজার আমাদের কাছে এবং তোমাদের সবার কাছে যে আহ, এটা টপিকগুলো তোমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ, একেবারেই প্র্যাকটিক্যাল বা বাস্তব পরিপ্রেক্ষিতে এই ইউনিট দুইটা লেখা। তোমরা কেন বলছি এটা এই এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকের জীবনেই আছে এবং তোমাদের প্রত্যেকেই খুব ঘনিষ্ঠভাবে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। তো আমরা শুরু করি। প্রথমে বলছে, চ্যাপ্টারের টাইটেলটা হলো টুগেদার উই আর এ ফ্যামিলি। একসাথে, টুগেদার বা একসাথে আমরা হলাম একটা ফ্যামিলি বা পরিবার। নিউ ভোকাবুলারিজ বা নতুন শব্দ ভান্ডার বা নতুন শব্দ কি কি আমরা এখানে শিখছি এই চ্যাপ্টারে। তো এখানে আরেকটা কথা যে ইংরেজিতে একই শব্দের বিভিন্ন ধরনের মানে থাকতে পারে এবং থাকে। অনেক ওয়ার্ডের বিভিন্ন ধরনের মানে থাকে। তো শুধু একটা মানে জানাটাই আমাদের জন্য যথেষ্ট না। আমরা যত বেশি সংখ্যক মানে আমরা জানতে পারবো, আমরা তত ভালোভাবে ইংরেজিটা বুঝতে পারবো। এইখানেই আমরা জিনিসটা পাবো, আমি দেখাচ্ছি একটু পরে। তো প্রথমে বললো হোমওয়ার্ক। হোমওয়ার্ক বা বাড়ির কাজ, তোমাদেরকে স্কুল থেকে যে কাজগুলো বাড়িতে করার জন্য দেয় সেগুলোকে আমরা বলি হোমওয়ার্ক। ইউজুয়ালি বা সাধারণত, সাধারণত আমরা যে জিনিসগুলো করে থাকি এরকম। প্রিপেয়ার বা প্রস্তুতি, কোনো কিছুর জন্য প্রস্তুতি নেয়া। রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। ফর এক্সাম্পল বা উদাহরণ হিসেবে, উদাহরণ হিসেবে যখন আমরা কোনো কিছুর কথা বলি তখন আমরা বলি ফর এক্সাম্পল। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে তোমরা জানো যে প্রকাশ করা, কিন্তু এক্সপ্রেসের আরো মানে আছে। একটা আমি নিজেই আজকে প্রথম দেখলাম, আমি আগে জানতাম না। এক্সপ্রেসের একটা মানে তোমরা সবাই জানো যে এটা হলো প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা এরকম। আর আরেকটা মানে হলো দ্রুতগামী, যেটা খুব দ্রুত যায়। চিটাগং এক্সপ্রেস ট্রেনের নাম থাকে, বা সিলেট এক্সপ্রেস যে ট্রেনের নাম দেয়। তো এই এক্সপ্রেসের আরেকটা মানে হলো দ্রুতগামী, যে জিনিসটা খুব দ্রুত যায়। আর আরেকটা মানে হলো, যেটা আমি আজকে শিখলাম, যথাযথ বা অ্যাপ্রোপ্রিয়েট। এটাও এক্সপ্রেসের আরেকটা মানে, এটা আমার জানা ছিল না। তারপরে হোয়েন এভার, হোয়েন এভার যখনই। আহ, তারপরে সলভ, কোনো কিছু সমাধান করা। এনকারেজ, উৎসাহ দেয়া, কাউকে উৎসাহিত করা। লিসেন টু, কোনো কিছু শোনা। অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে। গ্রিড, গ্রিড মানে হলো ঝাঁঝরি বা জাফরি। গ্রিড জিনিসটা অনেকটা এরকম, এই যে আমার পেছনে যে তোমরা বুক শেলফটা দেখতে পাচ্ছ, এইটাতে এই যে পার্টিশন গুলো যেগুলো করা আছে এইভাবে এবং এইভাবে এইভাবে, এই 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 যে কাঠ দিয়ে যেগুলো করা আছে, এইগুলোকেই বলে হলো গ্রিড বা এখানে ঝাঁঝরি বা জাফরি। গ্রিডের মানে আরেকটা মানে আছে হলো গরাদ, ওই জেলখানার গরাদ, এগুলোকেও বলে গ্রিড। ডেসক্রাইব, কোনো কিছু বর্ণনা করা। ফিড, কাউকে কোনো কিছু খাওয়ানো। ফিড। তারপরে বলছে মপিং, মপিং অর্থ পোছা। পোছা অর্থ ওই যে আমরা বলি ঝাড়া পোছা করা, অর্থাৎ কোনো কিছু পরিষ্কার করা বা মোছা, ওয়াইপ, এটা হলো পোছা বা মপিং। ওকে, 5.1-এ বলছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো পেয়ার্স বা জোড়ায় আলোচনা করো। আসো তুমি আর আমি, আমরা দুজন মিলে পেয়ার আমরা আলোচনা করি। প্রথমে 1 নম্বরে বলছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। হাউ মেনি মেম্বার্স, সদস্য, তোমাদের পরিবারে বা ফ্যামিলিতে কতজন সদস্য আছে। তা আমি বললাম দেয়ার আর 7 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে 7 মেম্বার্স বা 7 জন
সদস্য আছে। আমি এটা অন্যভাবে বলতে পারতাম, আমি বলতে পারতাম উই হ্যাভ 7 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, মানেটা একই। টুতে বলছে হু কুকস ফর ইয়োর ফ্যামিলি, তোমাদের পরিবারের জন্য কে রান্না করেন। তা আমি উত্তরে বলছি মাই মম ইউজুয়ালি কুকস ফর আওয়ার ফ্যামিলি, আমাদের মা সাধারণত আমাদের পরিবারের জন্য রান্না করেন। অর্থাৎ দুই এক সময় কোনো বিশেষ কারণে হয়তো অন্য কেউও রান্নার কাজটা করে থাকে, এই জন্য আমি ইউজুয়ালি কথাটা লিখছি। থ্রিতে বলছে হু ইউজুয়ালি ক্লিনস ইয়োর হাউস, সাধারণত তোমাদের বাসা কে পরিষ্কার করেন। তো এটার উত্তরে আমি একটু অন্যভাবে বললাম, এগেইন ইটস মম হু ক্লিনস আওয়ার হাউস। এগেইন বলার কারণটা হলো যে আমি এর আগের প্রশ্নের উত্তরেই মম বা মার কথা বলেছি, এই জন্য এখানে যেহেতু আবার মার কথা আসছে, এই জন্য আমি এগেইন কথাটা লিখছি। এগেইন ইটস মম, আবার মানে এটাও মা যিনি আমাদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পরে বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে বা ফ্যামিলিতে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু, কোন জিনিসগুলো, কোন থিংস গুলো বা জিনিসগুলো তুমি করো তোমার পরিবারে বা পরিবারের সদস্যদের জন্য, তুমি কোন জিনিসগুলো করো, কোন কাজগুলো করো। তা আমি উত্তরে বললাম আই ডু অনলি ওয়ান থিং রেগুলারলি হুইচ ইজ টাই দ্য মসকিটো নেট অফ মাই গ্র্যান্ডফাদার। অর্থাৎ আমি আই ডু অনলি ওয়ান থিং, আমি শুধুমাত্র একটা কাজ রেগুলারলি বা নিয়মিত করি, হুইচ ইজ যেটা হলো টাই দি মসকিটো নেট অফ মাই গ্র্যান্ডফাদার, আমার দাদার মসকিটো নেট বা মশার নেটটা আমি লাগিয়ে দিই। এই একটা কাজ আমি নিয়মিত করি। আর সেই সাথে বললাম অ্যান্ড সামটাইমস আই গো টু নিয়ার বাই স্টোরস ফর গ্রসারিজ, অর্থাৎ এবং সামটাইমস কখনো কখনো আমি নিয়ার বাই স্টোরস বা কাছের দোকানগুলোতে যাই ফর গ্রসারিজ, মুদি মালামাল বা আমাদের প্রয়োজনীয় যে মালামালগুলো সেগুলোর জন্য আমি মাঝে মাঝে দোকানে যাই। এই দুইটা কাজই আমি করি। ফাইভে বলছে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারকে সাহায্য করার জন্য তুমি আর কি করতে পারো বা আরো বেশি কি করতে পারো। তা আমি উত্তরে বললাম আই ক্যান ডু এ লট অফ থিংস মোর টু হেল্প মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে সাহায্য করার জন্য আরো অনেক কিছু, এ লট অফ থিংস আরো অনেক কিছু করতে পারি। লাইক যেমন হেল্প মাই মম ইন দ্য কিচেন, অর্থাৎ কিচেনে বা রান্নাঘরে আমার মাকে সাহায্য করতে পারি। ক্লিন দ্য ফার্নিচার্স অ্যান্ড ফ্লোর, অর্থাৎ বাসার মেঝে এবং ফার্নিচার্স বা আসবাবপত্রগুলো পরিষ্কার করতে পারি। ওয়াশ মাই ড্যাডস বাইক, আমার বাবার মোটরসাইকেলটা পরিষ্কার করতে পারি বা ধুতে পারি। ওপেন দ্য গেট হোয়েন সামওয়ান রিংস দ্য ডোর বেল, যখন কেউ দরজার ঘন্টা বাজায় তখন গেটটা খুলে দিতে পারি। লুক আফটার মাই ইয়াঙ্গার সিস্টার, আমার ছোট বোনকে লুক আফটার করতে পারি বা ছোট বোনকে দেখাশোনা করতে পারি। টেক মাই গ্র্যান্ডফাদার ফর এ ওয়াক ইন দ্য ইভিনিং এটসেট্রা, অর্থাৎ বিকেলে আমার দাদাকে হাঁটতে নিয়ে যেতে পারি এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি কাজগুলো আমি আমার পরিবারের জন্য চাইলেই করতে পারি। 5.2 তে বলছে হ্যাভ ইউ ডান দিস বিফোর, টিক দ্য বক্স। এখানে এটা হলো হ্যাভ ইউ ডান। তো এইখানে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কি বলে, ইন্টার সরি, এটা প্রশ্নবোধক বাক্য, এটা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স না, বিস্ময়বোধক বাক্য না। কারণ এটা হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, তো তারপরেও এখানে এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন
ব্যবহার করা হয়েছে। তো এটা এখন ঠিক ঠিক আছে কিনা আমি একটু কনফিউজ, তবে মনে হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সাইন থাকলে এটা ভালো ছিল। এনিওয়ে আমরা বুঝতে পারছি যে কি বলছে। হ্যাভ ইউ ডান দিস বিফোর, মানে টিক দ্য বক্স, বক্সে কতগুলো কাজের কথা বলা আছে যেগুলো তুমি আগে করছো নাকি সেটা বলতেছে। চেকলিস্ট, চেকলিস্ট সাধারণত কোনো বিষয়ে কি কি করা হয়েছে কি কি করা হয় নাই এটা মিলিয়ে নেওয়ার জন্য আমরা চেকলিস্ট ব্যবহার করি পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা সুচারুভাবে করার জন্য। তো চেকলিস্টে এখানে কি কি যেগুলো দিয়ে দিচ্ছে, এই কাজগুলো আমরা দেখলেই বুঝবো যে আমরা কাজগুলো আগে করছি কিনা। খুব ইজি জিনিস। তো আমরা শুরু করি। প্রথমে বলতেছে আয়রনিং ক্লথস, অর্থাৎ জামা কাপড় আয়রন করা বা ইস্ত্রি করা আমরা যেটাকে বলি। তা আমি এখানে টিক দেই নাই যে আমি আগে ইস্ত্রি কখনো করি নাই। তারপরে বলল ক্লিনিং রিডিং টেবিল, পড়ার টেবিল পরিষ্কার করা, হ্যাঁ এই কাজটা আমি আগে করছি, আমি টিক দিলাম। তারপরে বলছে সুইপিং দা ফ্লোর, ঘর মোছা, তো ঘর মোছার কাজটা আমি আগে করছি কিনা, তো আমি এটাতে টিক দিলাম, হ্যাঁ এই কাজটা আমি করছি, নিয়মিত না করলেও আমি আগে করছি। মেকিং ওয়ান্স বেড, কারো বিছানা তৈরি করে দেয়া বা রেডি করে দেয়া যাতে সে বিছানায় ঘুমাতে পারে, অর্থাৎ এলোমেলো বিছানাটা গুছিয়ে দেয়া, হ্যাঁ এই কাজটাও আমি আগে করছি, আমি টিক দিলাম। ক্যারিং শপিং ব্যাগস, বাজারের ব্যাগ ক্যারি করা, বাজারের ব্যাগটা সাথে করে নিয়ে আসা, এই কাজটা আমি আগে করছি কিনা, আমি টিক দিলাম, হ্যাঁ এই কাজটাও আমি আগে করছি। টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড অ্যানিম্যালস, অর্থাৎ পোষা প্রাণী এবং অন্যান্য যে অ্যানিম্যাল গুলো আমাদের বাড়িতে আছে সেগুলো টেক কেয়ার করা বা যত্ন নেয়া, তো এই কাজটা আমি কখনো করি না, এই জন্য আমি টিক দিলাম না। তারপরে বলতেছে লুকিং আফটার ইয়োর লিটল ব্রাদার অর সিস্টার, ছোট ভাই বোনকে লুক আফটার করি কিনা বা দেখাশোনা করি কিনা, এটাতে আমি টিক দিলাম না যে না আমি এই কাজটা আগে কখনো করি নাই। ক্লিনিং প্লেটস, প্লেট বা থালা, খাবারের থালা এটা পরিষ্কার কখনো করছি কিনা, না আমি টিক দেই নাই, আমি কখনো এটা পরিষ্কার করিনি। ক্লিনিং ডাইনিং টেবিল, খাবারের টেবিল যে টেবিলে আমরা খাই সেটা কখনো ক্লিয়ারিং ডাইনিং টেবিল, সরি, ডাইনিং টেবিলটা আমি ক্লিয়ার করছি কিনা অর্থাৎ পরিষ্কার করছি কিনা, এটো থালা বাসন এগুলো সরাইছি কিনা, না আমি এটা কখনো করিনি। কুকিং, কখনো আমি রান্নার কাজ করছি কিনা, না আমি রান্নার কাজ করি নাই, এজন্য টিক দিলাম না। হেল্পিং ইউর ব্রাদার অর সিস্টার উইথ হিজ অর হার হোমওয়ার্ক, অর্থাৎ আমার ভাই বা বোনকে তার হোমওয়ার্ক বা বাড়ির কাজের ব্যাপারে আমি সাহায্য করেছি কিনা, না আমি কখনো করিনি, এই জন্য আমি টিক দিলাম না। তোমরা তোমাদের মতো করে দিবা, যেগুলো করছো সেগুলো দিবা। বাইং থিংস ফ্রম দা মার্কেট, মার্কেট থেকে জিনিসপত্র কখনো কেনাকাটা করেছি কিনা, হ্যাঁ এটা আমি করছি, এই জন্য আমি টিক দিলাম। আর ফাইনালি বলছে ওয়াশিং ক্লথস, জামা কাপড় পরিষ্কার করেছি কিনা কখনো, না এই কাজটা আমি কখনো করি নাই, এই জন্য আমি এখানে টিক দেই নাই। থ্যাংক ইউ অল।